আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন সকাল সকাল বাজার নিয়ে এসেছে আমাদের ঘরের সাহেব। তো এসেই বলল, এখান থেকে একটা রূপচাঁদা মাছ নিয়ে আমাকে একটু এই সিমগুলো দিয়ে ভেজে দাও। তো ভাবলাম নাস্তাটা খেয়ে আসবে, যখন খেয়ে আসিনি তো কী আর করার, বলল যখন, তাড়াতাড়ি করে বড় দেখে একটা রূপচাঁদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাছটাকে তেলে ভেজে সিম দিয়ে ভুনা করে দেবো। তার আবার সিম তরকারি খুবই পছন্দের। শীতকাল বলে কথা, এখন রোজ রোজই ঘরে সিম তরকারি হবে। তো যা হোক, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার এদিকে আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাইস কুকারে দিতে গেলে তো সময় লাগবে। যেহেতু অনেক কষ্ট করে পরিশ্রম করে আসলো, তো তাড়াতাড়ি তাকে খাবার দেওয়ার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা হয়েও গেছে। এখন আমি ভাতটা একটা প্লেটে বেড়ে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব, কেননা ভাত গরম, তরকারি গরম, এতটা গরম একবারে খেতে পারবে না। এর জন্য তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিচ্ছি ফ্যানের নিচে একটু, এদিকে মাছ ভাজাটা হতে থাকুক। ভাতটা এখানে ঠান্ডা হতে থাকুক, এদিকে মাছটা রান্না করে ফেলি। ভাজা তো হয়েই গেল। মাছটাকে রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ যোগায়। অনেক ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে, উত্তর দিতে ভালো লাগে। এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। এখন আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো, রান্না রেডি। এখন পাশে একটু আচার দিয়েছি। আচার দিয়ে ভাত তো খাচ্ছি, আবার বলতেছে ডেক আমাকে আর একটু তেঁতুলের আচার দাও। তো এই তো তেঁতুল আচারটাও দিয়ে পাঠিয়েছি। তার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এখন আচারটা খেয়ে সে বসে থাকবে। তার খাওয়া দাওয়া শেষ। এখন আমি তাকে এক গ্লাস গরম গরম দুধ দিব। এই তো, খোদা হাফেজ বন্ধুরা, টাটা।